রমজান মাসের রোজা সংক্রান্ত মুসলমান আমাদের দেশে কিছু কিছু আপনার রমজান মাসে কিছুটা মিস্টেক করা হয়। যেমন আপনাকে বলতে চাই, আজান না হওয়া পর্যন্ত আপনার ওই সায়রি খেতেই আছেন মুসলমান, আজান না হওয়া পর্যন্ত। এই ধারণা আপনার ভুল। মহারাজপুর মাদ্রাসা থেকে আপনাকে ক্যালেন্ডার দেওয়া হয়েছে, শেষ সেহরির সময় দেওয়া হয়ে গেছে। আপনি ওই শেষ সেহরির থেকে যেটা সময় দেওয়া হয়েছে 4টা 20 মিনিট 4টা 30 মিনিট যেটা টাইম দেওয়া হয়েছে তার 4-5 মিনিট আগে পর্যন্ত আপনাকে খেয়ে শেষ করে দিতে হবে, তারপরে আপনি খাবেন না। রমজান মাসে আজান কখন হলো এটা ম্যাটার করে না, একটা নির্দিষ্ট টাইম আছে। ওই নির্দিষ্ট টাইমের পরে আধা মিনিট পরেও যদি আপনি খাবার খান, আধা মিনিট নির্দিষ্ট টাইমের আধা মিনিট পরেও যদি আপনি খাবার খান, আপনার রোজা হবে না। কথা বোঝাতে পারলাম? বোঝাতে পেরেছি? কত মিনিট? আধা মিনিট, 1 মিনিট পর যদি আপনি খাবার খান আপনার রোজা হবে না। সুতরাং টাইমটাকে মেনটেন করবেন। অনেকগুলো মানুষ খেয়েই চলে যায়। আগের বুড়োরা বলছে যতক্ষণ পর্যন্ত এই হাতে চুল দেখা যাচ্ছে তখন খাও, সমস্যা নাই। জি, আমাদের দেশে হতো। তখন মুরগা বাগতো, তারপর যেন খাবার শেষ করবে, ওগুলা দেখার দরকার নাই। এখন অনেক অ্যাডভান্স হয়ে গেছে। মাদ্রাসার আপনার মুদারিসগণ সুন্দর করে আপনাকে চার্ট দিয়ে দিয়েছে, ইফতার কখন করতে হবে, সেহরি কখন শেষ করতে হবে। সেহরি শেষ হওয়ার আপনার 5-10 মিনিট আগেই আপনি খাওয়া শেষ করে দেন আর চুপচাপ থাকেন। এখানে 2 নাম্বার মাসলা, এখানে একটা মিস্টেক। 2 নাম্বার মাসলা, ইফতার করতে গেছেন। আচ্ছা, ইফতার করার সময় একটি দোয়া পড়া হয়, হয় কি হয় না? কি দোয়া পড়েন জি? আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, নাকি ভাই? এই দোয়াটাকে কিছু মানুষ এই বুধিয়া টুধিয়া ইত্যাদি জায়গা কিছু মানুষ আছে যারা বলছে যে এই দোয়া পড়া হলো বিদআত, এই দোয়ার কোনো হাদিস নাই। আপনাকে বলতে চাই, তারা হাদিসের জ্ঞান রাখে না, তারা হাদিসের রিসার্চ রাখে না, এরা হাদিসের গবেষণা রাখে না। এই হাদিসটি বহু ইমামের আপনার তাহকিক অনুযায়ী হাসান সনদে বর্ণিত। জোরে বলেন সুবহানাল্লাহ। কি সনদে ভাই? হাসান সনদে বর্ণিত। আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সুনান ইবনে মাজাহ হাদিস, সুনান আবু দাউদ জিলদ নাম্বার 1 হাদিস নাম্বার 23 আপনার 23 এর মধ্যে লিপিবদ্ধ আছে, ইজা আফতারা, যখন কেউ এই ইফতার করবে, ইয়াকুল, সেই ব্যক্তি পাঠ করবে, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইফতার করবে, ইফতার করার সময় এই দোয়াটি পাঠ করবে। আলহামদুলিল্লাহ, আমার একটি বই ফাজাইল মাহে রমজান দালাইল ও মাসাইল ও দালাইল, এখানে উল্লেখ করে দিয়েছি অনেকগুলো মাসলা দিয়ে, অনেকগুলো তাহকিক দিয়ে উল্লেখ করে দিয়েছি এই দোয়া পাঠ করা যাবে, এটাকে বিদআত বলা যাবে না। কিন্তু আমার যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই, আচ্ছা আপনারা দোয়া কখন পড়েন? ইফতারের আগে না পড়ে? আগে পড়েন না? যে আল্লাহুম্মা লাকা সুমতু আলা রিজকাতি আফতারতু, এইভাবে করে না তারপরে খান, এটাই তো মুসলমান। এই যে আগে পড়ছেন, এখানে একটু মিস্টেক হচ্ছে। শুনুন, আল্লাহুম্মা লাকা সুমতু, হে আল্লাহ তোমার জন্য আমি রোজা রাখলাম, ওয়া আলা রিজকিকা আফতারতু, আর আপনার রিজকের উপর, তোমার রিজকের উপর আমি ইফতার করলাম, ইফতার করলাম। তো বলুন তো ভাই, এই দোয়াটি কি ইফতার করার আগে বলবো না পরে বলবো? ইফতার করলাম তো আগে, হ্যাঁ, কথা বুঝতে পারছেন না? ইফতার করলাম যদি আগেই বলেন, ইফতার তো করেননি, ইফতার তো করেননি, তাহলে কখন বলতে হবে? বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন, বিসমিল্লাহ বলে ইফতার করে নেবেন। আর ইফতারের পরে এই দোয়াটি পাঠ করবেন, আল্লাহুম্মা লাকা সুমতু ওয়া আলা রিজকিকা আফতারতু, হে আল্লাহ তোমার জন্য রোজা রেখেছিলাম আর তোমার রিজকের উপর আমি ইফতার করলাম। ইফতার পাস্ট টেন্স, ইফতার করলাম। এটা কখন হবে ভাই? ইফতারের আগে না পরে? ইফতার করবেন কি দিয়ে? মুসলমান আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি ইফতার করবে সে যেন ফালি ইফতির আলা তামারিন, সেই ব্যক্তি যেন খেজুর দিয়ে ইফতার করে। কি দিয়ে ইফতার করে? খেজুর দিয়ে ইফতার করে। ওয়া ইল্লাম ইয়াজিদ, আর যদি সেই ব্যক্তি খেজুর না পায়, ফাআলা মাইন, তো পানি দিয়ে ইফতার করবে, কারণ পানিটা হলো পাক এবং পবিত্র। জোরে বলেন সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ বলছেন ইফতার করার সময় খেজুর দিয়ে ইফতার করো, কারণ খেজুরে বরকত রয়েছে। আর যদি খেজুর না থাকে তাহলে পানি দিয়ে ইফতার করো, কারণ পানিতে কি রয়েছে? পাকি রয়েছে। মুসলমান, অন্য জিনিস দিয়ে কেউ যদি ইফতার করে, অন্য জিনিস দিয়ে কেউ যদি ইফতার করে, ইফতার হবে না? হবে না?
ইফতার তো হয়ে যাবে, তবে সব থেকে উত্তম যেটা সেটা আমি আপনাকে উল্লেখ করে দিলাম। অনেকগুলো মানুষ, এ ভাই এদিকে এদিকে এদিকে, একজন মানুষ ঘুমিয়ে আছে, ঘুম থেকে উঠতে পারেনি, ফজরের আজান হয়তো ধুরমুর করে উঠেছে মুসলমান, এবার তো সেহরি খেতে পারলো না, তো রোজা রাখবে কি রাখবে না ভাই মুসলমান? অনেকগুলো মানুষ রোজা রাখে না, অনেকগুলো মানুষ ভাবে যে না সেহরিটা খেতেই হবে। দেখুন আমার নবী, আপনার নবী, দয়ার নবী, মায়ের নবী ইরশাদ করেন, তাসাখারু, আমার উম্মত উম্মতিরা তোমরা রমজান মাসের রোজার জন্য সেহরিও খাবে, সেহরি খাবে। ফাইন্না ফিস সাহুর বারকাতান, আল্লাহ তাআলা রাসূল বলছেন, কারণ যে এই সেহরিতে বরকত রয়েছে, রহমত রয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। সেহরি খাওয়াতে কি রয়েছে? বরকত রয়েছে। অন্য এক হাদিসে রাসূলুল্লাহ বলছেন, আহলে কিতাব আর মুসলমানদের মধ্যে পার্থক্যকারী হলো এই সেহরি খাওয়া। সেহরি খেতে হয়, সেহরিতে বরকত আছে, তবে সেহরি খাওয়াটা ফরজ নয়, সেহরি খাওয়াটা কি? সুন্নত। কেউ যদি সেহরি না খেয়ে রোজা রাখতে চায়, রোজাটা হয়ে যাবে। অতএব কোন ব্যক্তি যদি রমজান মাসে সেহরি পর্যন্ত যদি উঠতে না পারে, আজান হওয়ার পর যদি উঠে, তাহলে শুধু নিয়ত করে নিবে, পানি পান করবে না, সেহরিও খাবে না, খেজুরও খাবে না, কিছুই খাবে না, খালি নিয়ত করে নিবে, আল্লাহ আমি রোজা রাখার নিয়ত করে নিলাম, আজকের দিনে ও রোজা হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। মুসলমান আপনাকে বলতে চাই, রোজা অবস্থায় কিছু কিছু কাজ করা যাবে কিনা এই প্রসঙ্গে উল্লেখযোগ্য বিষয়, রোজা অবস্থায় ইনজেকশন যদি লাগায়, রোজা হবে না? হবে না? আপনার ধারণা রোজা হবে না, কিন্তু রিসার্চ করে উলামা আহলে সুন্নাতের মুহাক্কিকগণ বলেছেন ইনজেকশন করার পরেও রোজা থেকে যাবে, এটা রোজা ভাঙবে না। এই ইনজেকশন কেউ যদি রোজা অবস্থায় করে, রোজা ভাঙবে না। খাবার, পানি পান করা এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকা, এইটার নাম হলো রোজা। খাবার খায় মুখ দিয়ে, মশলা যেই জিনিস দিয়ে পেটে যাবে ওইটা হলো আপনার রোজা ভাঙনেওয়ালা। যদি কেউ ইনজেকশন করে, ইনজেকশনের মাধ্যমে রোজা ভাঙে না। তদ্রূপ অনেকগুলো মানুষ এই আপনার বলেছেন যদি খুব প্রয়োজন হয়, রোগী অসুস্থ হয়ে গেছে অনেক কিছু, ও রোজা ভাঙতেও চাচ্ছে না, কিন্তু স্যালাইন না দিলেও চলবে না, স্যালাইনও যদি দিয়ে দেয়, স্যালাইন বুঝেন আপনারা? স্যালাইন দিয়েছে, স্যালাইন দেওয়ার পরেও ওর রোজা ভাঙবে না। অনেকগুলো মানুষ এটাকে ভাঙ্গা মনে করা হয়। 2-3 বছর আগে বিহার থেকে একটা নিউজ এসেছিল, এক জায়গাতে এক হিন্দু, আপনার হিন্দু বোন, ওর আপনার ব্লাডের প্রয়োজন। কিসের প্রয়োজন? ব্লাড কেউ ডোনেট করছে না, খুব সমস্যার মধ্যে আছে। একটা মুসলমান ঘরের ছেলে ওই হিন্দু মেয়েটাকে গিয়ে ব্লাড দিয়েছিল, এটা নিউজ ছড়িয়ে গেল, কিন্তু ওখানে লিখেছে যে ব্লাড দেওয়ার কারণে ছেলেটা রোজা ভাঙলো, ব্লাড দেওয়ার কারণে রোজাটা ভাঙলো। মুসলমান ব্লাড দিয়েছে, এটাতে আমার অবজেকশন নাই, দিতেই পারে, ও একজন মানুষ আর মুসলমানরাও মানুষ। মানুষত্ব যদি বজায় রাখতে চান, তাহলে খুব প্রয়োজন হলে, হিন্দু হলে হিন্দুকেও ব্লাড দেওয়া যাবে, প্রয়োজন যদি থাকে। আর ওর কেউ আর নাই, আপনি ছাড়া আর কোনো এ পাচ্ছে না, ব্লাড মিলছে না, ইত্যাদি ইত্যাদি, আপনি যদি হিন্দুকে, একজন নন মুসলিমকে, হিন্দু খ্রিস্টান বৌদ্ধ জৈন যাই হোক না কেন, তাকে যদি ব্লাড দেন, মানুষের উপকার করার কারণে আপনি নেকি পাবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। হ্যাঁ মুসলমান, বিনা প্রয়োজনে দিবেন না, বিনা প্রয়োজনে দিবেন না। মুসলমান আমি বলছিলাম, এখন ব্লাড দিয়েছে, ব্লাড দেওয়ার কারণে রোজাটাকে ভেঙেছে। প্রশ্ন হলো, কাউকে যদি ব্লাড দিতে হয়, ব্লাড দেওয়ার কারণে কি রোজা ভেঙে যায়? মুসলমান, ব্লাড টেস্ট করার কারণে কি রোজা ভেঙে যায়? তো ফাতোয়া হলো এই। মুসলমান, আচ্ছা খাচ্ছেন, এটা কি ব্লাড দেওয়ার কারণে খাওয়া হচ্ছে? আরে ব্লাড দেওয়াটাকে খাওয়া হয়? হ্যাঁ, পান করা হয়? হয় না। ব্লাড তো আর বের হলো, রক্ত তো বের হলো, হাত কেটে গেলে রোজা ভঙ্গ হয় না, পা কেটে গেছে, রক্ত বের হয়েছে, রোজা ভঙ্গ হয় না। তদ্রূপ আপনার ব্লাড টেস্ট করার যদি প্রয়োজন হয়, রোজা অবস্থায় যদি ব্লাডটা নিয়ে নেয়, এতে রোজার কোনো অসুবিধা হবে? রোজার কোনো অসুবিধা হবে না। তদ্রূপ কারো যদি খুব প্রয়োজন হয়, খুব অসুবিধা হয়, আর আপনি ব্লাড দিতে চাচ্ছেন, ডোনেট করতে চাচ্ছেন ব্লাডকে, এমত অবস্থায় একজন পাকা মুসলমান সে রোজাকে ভাঙবে না, সে রোজাকে ভঙ্গ করবে না, বরং রোজা অবস্থায় সেই ব্যক্তি ব্লাড দিয়ে দিবে আর ও রোজাটা রেখে নিবে, রোজাটা হয়ে যাবে। কারণ ব্লাড দেওয়ার কারণে রোজা নষ্ট হয় না। মুসলমান আপনাকে বলতে চাই, তাহলে রোজা নষ্ট হয় কিসের মাধ্যমে?
স্বপ্ন দোষ হলে রোজা নষ্ট হবে না। মুসলমান, আপনার ভুল করে খাবার খেলে রোজা নষ্ট হবে না, কিন্তু ইচ্ছাকৃত কেউ যদি খায় তার রোজা নষ্ট হবে না? হবে না? লুকিয়ে যদি কেউ খায় রোজা নষ্ট হবে না? হবে না? মুসলমান, স্ত্রী লুকিয়ে যদি স্ত্রীর সঙ্গে মিলেমিশে করে রোজা নষ্ট হবে না? হবে না? মুসলমান, কেউ যদি বিড়ির টান মারে রোজা নষ্ট হবে না? হবে না? হ্যাঁ, সিগারেট খায় রোজা নষ্ট হবে কি হবে না? সিগারেট খেলেও রোজা নষ্ট হয়ে যায়, বিড়ির টান মারলেও রোজা নষ্ট হয়ে যায়। লুকিয়ে খান বা দেখিয়ে খান রোজা নষ্ট হয়ে যাবে। যেগুলাতে হবে না সেটা আমি বলে দিলাম। সুরমা লাগালে রোজা নষ্ট হয় না, তেল লাগালে রোজা নষ্ট হয় না। মুসলমান কি বলছে? আপনার নখ কাটলে রোজা নষ্ট হয় না, চুল কাটলে রোজা নষ্ট হয় না। মা কানে এরকম করে ডানা দিয়ে আপনি কান ফুরফুরাচ্ছেন, এটা দিয়ে রোজা নষ্ট হয় না। আচ্ছা, ব্রাশ করলে রোজা নষ্ট হয় কি হয় না? বলছে হয় না। বলবো ব্রাশ মিসওয়াক করলে রোজা নষ্ট হয় না, কিন্তু আমাদের দেশে মানুষ আজীব হয়ে গেছে। বা রমজান মাসের ইফতারের টাইম হলো 5টা 10 মিনিট আর ও 4টা থেকে মিসওয়াক করছে। 1 ঘন্টা 10 মিনিট আসরের পর থেকে মিসওয়াক করে 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 করে। আরে আসরের পর মানুষকে বেশি ক্ষতি লাগে। মিসওয়াক করলেন, থুকটা খাবেন না, ফেকবেন জি, ফেলতে হবে না? থুক ফেলতে 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 শরীর আরো ক্লান্ত হয়ে যায়। এতক্ষণ মিসওয়াক করছেন কেন? এত লম্বা মিসওয়াক করার প্রয়োজনটা কি? উযু করার সময় হালকা করে মিসওয়াক করে নেন, এটাই হলো যথেষ্ট। আর বেশিক্ষণ রোজা অবস্থায় মিসওয়াক করার কারণে আপনার রোজাটা ভঙ্গ হতেও পারে। কথা বোঝা গেল? অনেক সময় মনে হয় মিসওয়াক করেছেন, আপনি ডালটা নিলেন, ডালটা চাবিয়ে 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 যেন আপনি করে হুট করে আপনার গিলে নিলেন, রোজা নষ্ট হবে না? হবে না? হবে না? হবে না? মুসলমান, আপনাকে বলতে চাই, এই জন্য বেশিক্ষণ আপনার নয়, অল্পক্ষণ ইফতারের আগে যখন উযু করবেন সেই সময় একটু মিসওয়াক করে নেন। অনেকক্ষণ ধরে মিসওয়াক করতে হবে। হ্যাঁ, যদি কন্ট্রোলে থাকেন করা জায়েজ হবে, তবে এখানে আশঙ্কা থাকে রোজা ভঙ্গ হওয়া। তদ্রূপ ব্রাশ করলে, কোলগেট দিয়ে ব্রাশ করলে রোজা ভঙ্গ হয় না ঠিক, কিন্তু রোজা ভঙ্গ হওয়ার আপনার ইমকান থাকে, রোজা ভঙ্গ হওয়ার পসিবিলিটি থাকে। এই জন্য ব্রাশ না করে মিসওয়াকটা করবেন, এটাই হলো সবথেকে উত্তম। ভাই মুসলমান, আপনাকে বলতে চাই, ভুল করাটাকে অনেকজন মাকরুহ তাহরিমি বলেছেন, কিছু কিছু উলামায়ে কেরাম আবার ভঙ্গ হওয়ার কারণ বলেছেন। সুতরাং রোজা অবস্থায় কেউ ভুল করবেন না, ভুল থেকে বিরত থাকার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক, বলেন আমিন। একবার দরুদ শরীফ পড়ি। রোজাকে বাদ দিয়ে আর কি কি খারাপ কাজ হয় সমাজের মধ্যে, হারাম কাজ হচ্ছে, সেই নিয়ে একটু করে আলোচনা করি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা সাল্লাম। 4টি বিষয় আলোচনা করলাম। লাস্ট এন্ড ফাইনাল বিষয় সেটা হলো আল্লাহ তাআলার কাবা শরীফ। কাবা শরীফ, আল্লাহ তাআলা যে সমস্ত বান্দারা হজ্জের ইস্তেতাত রাখবে, হজ্জের ক্ষমতা রাখবে, তাকে কাবা শরীফে গিয়ে হজ করে আসতে হবে। হজ করতে গেলে কত টাকা লাগে মুসলমান? প্রায় এখন 4 বা 4.5 লাখ টাকা লাগছে, আমি আনুমানিক বলছি, এটা পারফেক্ট আমার জানা নাই। অনেকগুলো মানুষের 4.5 লাখ টাকার গয়না আছে, বাড়িতে গয়না আছে কিন্তু হজ করতে যায় না, টাকা আছে কিন্তু হজ করতে যাবে না। এ হলো গুনাহগার, বদকার, সিয়াকার, কবিরা গুনার মুরতাকিব। মুসলমান, আপনাকে বলতে চাই, এতটা যদি সংরক্ষিত সম্পদ থাকে, যেই সম্পদ দিয়ে আপনি কাবা শরীফে যেতে আসতে পারবেন, আপনার কোনো অসুবিধা হবে না। আপনার প্রতি হজ করাটা হলো ফরজ, আপনাকে হজ করতেই হবে, যেতেই হবে, লেট করা যাবে না।